Assalamu alaikum and what's good everyone, this is Ridwan and welcome to IPP podcast and আজকে আমরা কথা বলবো how to rebuild Bangladesh into a prosperous nation. Prosperous nation, Bangladesh. Wow. So before we start how to make Bangladesh into a prosperous nation, একটা বাংলাদেশ একটা ভালো একটা উন্নতি দেশ করার আগে আমাদেরকে জানতে হবে that what are the basic needs of any nation. একটা সোসাইটির অথবা একটা মানুষের ফার্স্ট মানুষের, তারপর সোসাইটির, তারপর হচ্ছে নেশনের দুইটা বেসিক নিডস আছে অ্যান্ড ওই দুইটা বেসিক নিডস যদি ফুলফিল না হয় তাহলে নেশন এটা হবে না অ্যান্ড এই দুইটা জিনিস নিয়ে তোমরা দেখবে প্রত্যেকটা পলিটিশিয়ানস ওরা যখনই ভোটিংয়ের আগে ওরা যত বড় বড় বক্তব্য দিবে, স্পিচ দিবে, ওদের স্পিচের মধ্যে এই দুইটা জিনিস থাকবে দিস টু আর দ্য পিলার্স। এই দুইটা পিলার যদি না থাকে তুমি আর যত কিছু করো না কেন nation এটা successful হবে না। So the first thing in our list is peace and prosperity, and the other word for peace and prosperity is economy. একটা দেশের যদি ইকোনমি ঠিক না থাকে দেশটা কোনোদিন সাকসেসফুল হবে না। দেখো ইকোনমি মানে কি, আমি সিম্পল ভাষায় তোমাদেরকে বুঝাই। ইকোনমি দ্বারা সিম্পল ভাষাকে তোমাদেরকে আমি ডিফিকাল্ট ভাষাটা দিই, দ্য স্টেট অফ এ কান্ট্রি অর রিজন ইন টার্মস অফ দ্য প্রোডাকশন অ্যান্ড কনজামশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড দ্য সাপ্লাই অফ মানি। সো দিস ইজ হোয়াট গুগল সেজ, বাট আমি তোমাদেরকে ইকোনমিটা আরও সিম্পল ভাষায় বুঝাবো। ইকোনমি যদি আমরা সিম্পলি ধরি, একটা দেশের মানুষজন, একটা দেশের জনগণ 3 বেলা ভালো মতন খেতে পারতেছে, দিস ইজ হোয়াট ইকোনমি ইজ। অ্যান্ড নাও ইউ মে আস্ক, ভাই এটা কী বলতেছে, এত সিম্পল কি, মানে 3 বেলা খাইতে পারলে ইকোনমি হয়ে গেছে? লেট মি এক্সপ্লেন, শোনো আমি তোমাকে বলি। একটা দেশের জনগণ যদি 3 বেলা ভালো মতন খেতে পারে তার মানে কি ওর একটা স্টেবল ইনকাম আছে। ওর যদি স্টেবল ইনকাম আছে তার মানে কি ওর একটা স্টেবল জব আছে। ওর যদি একটা স্টেবল জব থাকে তার মানে কি ও একটা স্টেবল বিজনেসের মতো জব করতেছে, রাইট? দের আর স্টেবল বিজনেস ইন দ্য কান্ট্রি। আর দেশে যদি স্টেবল বিজনেসেস থাকে তখন কি হয়? মানি সার্কুলেট হয়, সাপ্লাই অফ মানি ইনক্রিজেস। যখন টাকা সার্কুলেট যখন বেশি হয় তখন কি ইকোনমি ইনক্রিজ করে। দিস ইজ হোয়াট সিম্পল ইকোনমি ইজ। সো দ্য ফার্স্ট থিং ইজ simple peace and prosperity, or in other words economy, good economy. Second, safety and security. আমার দেশে সেরকম ইকোনমি আছে, সবাই ইচ্ছা মতন টাকা কামাচ্ছে, সবাই খাচ্ছে দাচ্ছে এনজয় করতেছে, বাট দ্য থিং ইজ আমার দেশে অনেক ছিনতাই, অনেক ডাকাত, অনেক চোর, অনেক ক্রিমিনালস, এত বেশি হয়ে যায় কিছুই বুঝতেছি না। সেফটি অ্যান্ড সিকিউরিটি আমি যদি নর্মাল ভাষায় ইন্টারন্যাশনালি বলি তাহলে দ্যাট ইজ মিলিটারি। তোমার মিলিটারি কি আউটার অ্যাটাক্স যেগুলো হয় ইনভেশন, ওগুলো থেকে প্রোটেক্ট করার জন্য কি তোমার একটা সেফটি সিকিউরিটি আছে। লাইক সেফটি সিকিউরিটি মানে হচ্ছে বর্ডার্স, বুঝছো? তোমার মিলিটারি যত স্ট্রং তোমার সেফটি সিকিউরিটি তত স্ট্রং। অ্যান্ড সেম থিং গোজ ফর দ্য ইন্টারনাল প্রবলেম। ইন্টারনালি কি তোমার যত পুলিশ ডিপার্টমেন্ট স্ট্রং থাকবে তোমার তত সেফটি ভালো থাকবে একটা নেশনে। সো দিস আর দ্য 2 বেসিক পিলার্স অফ এ নেশন, পিস অ্যান্ড প্রসপারিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি, যেটা আমাদের বাংলাদেশে একটাও নেই, বুঝছো? Now let's move to the next one. সেটা হচ্ছে at first we should know that why a civilization falls and rises and falls. আর একটা সিভিলাইজেশন কেমনে রাইজ করে অ্যান্ড তারপর কেমনে ফল করে। সো আমি তোমাদেরকে ফার্স্ট আগে ওয়ার্ল্ডলি পার্সপেক্টিভ বুঝাবো অ্যান্ড দেন ইনশাল্লাহ আমি তোমাদেরকে কুরআন পার্সপেক্টিভ বুঝাবো, উইচ ইজ দ্য জুসি পার্ট। সো ফার্স্টে ওয়ার্ল্ডলি পার্সপেক্টিভ যদি বুঝাই সেটা হচ্ছে ইবনে খালদুনকে তোমরা চিনো, যদি না চিনো তাহলে গুগল করে না ইবনে খালদুন। আমি তোমাদেরকে বলে দিই হু ইজ ইবনে খালদুন। He is the founder of Timurid Empire. He has been called one of the most prominent Muslim and Arab scholars and historians. বেসিক্যালি ও হচ্ছে পুরা সিভিলাইজেশন, পুরা দুনিয়াতে পাস্টে যত সিভিলাইজেশন আসছে ওগুলোকে স্টাডি করছে অ্যান্ড দেন হি ফাউন্ড আউট দ্যাট একটা সিভিলাইজেশন কেন রাইজ করে, একটা সিভিলাইজেশন কেন ফল করে। The first thing is why a civilization rise. I'm only the first point is small group unites together and they have an unbreakable bond. Let's say একটা স্টার্টআপের একটা এক্সাম্পল দিই। ওকে, লেটস লার্ন with an example of a startup. একটা স্টার্টআপে শুরুতে অনেক কম মানুষ থাকে, হ্যাঁ, অনেক কম মানুষ দিয়ে শুরু করে অ্যান্ড ওদের বন্ডটা এত স্ট্রং থাকে দ্যাট ইটস আনব্রেকেবল, এটা তুমি ভাঙতে পারবে না, যেটা হোক না কেন, লাইক নো। অ্যান্ড দে হ্যাভ এ ভিশন, ওরা একটা গোলের দিকে আগায়। সেম থিং গোজ ফর এ নেশন। ফর এক্সাম্পল ট্রাইব আছে, ট্রাইবটা যখন ছোটো থাকে ওদের বন্ডটা অনেক স্ট্রং থাকে অ্যান্ড দেন ওরা এত স্ট্রং হয়, লাইক ওদের বন্ডটা এত স্ট্রং, দে গো অ্যান্ড টেক ওভার দ্য বিগ ফিশ। বিগ ফিশ বলতে কি,
লেটস একটা স্টার্টআপ, স্মল স্টার্টআপ, অ্যান্ড এটা এত স্ট্রং হয়ে যাচ্ছে, ইট লিটারালি গোজ অ্যান্ড টেক ওভার দ্য বিগ কর্পোরেশনস। সেম থিং ফর এ পার্টিকুলার ট্রাইব। একটা ট্রাইব এত স্ট্রং হয়ে যাচ্ছে, যেটা ইন পাওয়ার ট্রাইব আছে ওটাকে টেক ওভার করে। সেম থিং আমাদের স্টুডেন্টস, বাংলাদেশ যেটা করছে, স্টুডেন্টসরা এত পাওয়ারফুল হয়ে গেছে, দে লিটারালি টুক ওভার দ্য গভর্নমেন্ট, অ্যান্ড দ্যাটস হাউ দে টেক ওভার দি সুপার পাওয়ার। এটা হচ্ছে ওদের রাইস। নাও হাউ দে ফল, লেটস সে ওরা রাইজ করছে, দে আর ইন পাওয়ার। যখন একটা ট্রান্সফার হয়, যখন রিজিম চেঞ্জ হয়, তখন কি হয়? এভরিথিং স্টার্টস ফ্রম নিউ। যারা নিউ পিপল আসছে অন পাওয়ার, ওরা কি করে? ওরা ওদের নতুন গভর্নমেন্ট পলিসিস আনে, স্ট্রাকচার্স আনে, নিউ অফিসেস আনে। তোমরা যখন স্টার্ট আপস করো, ডিফারেন্ট মানুষ অ্যাড হয়, তোমরা ডিফারেন্ট এমপ্লয়িজ হায়ার করো, তোমরা বড় বড় অফিস এক্সপ্যান্ড করো। দ্য সেম থিং গোস ফর এ নেশন। তোমরা যখন একটা নতুন একটা পার্টি গভর্নমেন্টের পাওয়ারে আসে, ওরা গভর্নমেন্ট এমপ্লয়িজ হায়ার করে, ওরা এক্সপ্যান্ড করে, ওরা বিল্ডিং স্ট্রাকচার্স বানায় স্লোলি স্লোলি স্লোলি। ফর এক্সাম্পল, একটা বিজনেস যখন এক্সপ্যান্ড হয়, তখন কী হয়? দ্য কোয়ালিটি ড্রপস। এক্স্যাক্টলি, একটা নেশনে যখন গভর্নমেন্টের যখন স্মল একটা পাওয়ার থাকে, অ্যান্ড ওয়েন দে গো অ্যান্ড টেক অফ দ্য বিগ পাওয়ার, অ্যান্ড দেন ওরা যখন এক্সপ্যান্ড হয়, গেস হোয়াট হ্যাপেন্স? দ্য কোয়ালিটি ড্রপস। ওদের বন্ডিং যেটা ছিল ড্রপস। আর এখন যখন ড্রপ হয়, তখন সোসাইটিটা ওপর থেকে দেখতে সেরকম অনেক টপ নচ একটা সোসাইটি, টপ নচ একটা নেশন, হাই বিল্ডিংস, হাই রোডস, সব কিছু সেরকম, ইকোনমিও সেরকম। বাট প্রবলেমটা হয় ইন্টারনালি। জিনিসটা হয় ইন্টারনাল ডিকে থেকে। ইন্টারনালি যখন ডিকেটা স্টার্ট হয়, আস্তে 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 নেশনটা ফল করে। কেন হয় জিনিসটা? দেখো, আফটার রিচিং দ্য টপ, এভরিওয়ান গোজ ইন ডিফারেন্ট পজিশন, বিগ রেসপন্সিবিলিটিস। একটা তুমি যখন তুমি যখন টপে যাও, যারা যারা স্মল লিডার্স ছিল, একটা লিডার ছিল, অ্যান্ড দেন ওর অনেকগুলো লিডার্স তো একসঙ্গে ছিল, ওরা কী করে? ডিফারেন্ট পজিশনে যায়। ডিফারেন্ট পজিশনে যখন যায়, ওদের বিগ রেসপন্সিবিলিটিস আসে। আর যখন ওরা এরকম ছুটে যায়, তখন কি ওদের বন্ডিংটা আর আগের মতন থাকে না। অ্যান্ড স্লোলি এভরিওয়ান বিকামস ইন্ডিভিজুয়ালিস্টিক। And slowly everyone becomes individualistic মানে কি? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান। আমাকে কেমনে সার্ভ করতেছে, আমার নিডস পূরণ হচ্ছে না কিনা, আমি জানি না। দেশের মানুষ যেখানে যাক, কোম্পানির মানুষ যেখানে, আই ডোন্ট কেয়ার। আমার প্রফিটস ঠিক আছে, আমার সরকার ঠিক আছে। অ্যান্ড এটা যখন হইতে থাকে, তখন কি আস্তে 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 ছোটো 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 ইন্টারনাল সিভিল ওয়ার হয়। যখন ইন্টারনাল সিভিল ওয়ার হয়, অ্যান্ড দ্য সেম সাইকেল রিপিটস। অ্যানাদার স্মল গ্রুপ, আরেকটা ছোটো গ্রুপ দেখে দ্যাট ওকে, এখানে দিস ইজ দ্য চান্স, দিস ইজ দ্য অপরচুনিটি, অ্যান্ড দে কাম অ্যান্ড এক্স্যাক্টলি টেক ওভার। অ্যান্ড দিস সাইকেল কন্টিনিউস। এটা কন্টিনিউ হয়ে আসতেছে, এটা হইতে থাকবে। নাও লেটস আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন পার্সপেক্টিভ। কোরআনের পার্সপেক্টিভ, আল্লাহ বলে দ্যাট why nation rise and why nation fall. At first we will see why a nation fall. আল্লাহ একটা নেশন কেন ফল করে, আল্লাহ এটা কোরআনে কেমনে ডিসক্রাইব করছে, এই জিনিসটা আমি তোমাদেরকে এখন বলবো। ওকে, এই জিনিসটা আমি তোমাদেরকে বলবো ফ্রম সূরা আন-নাহল চ্যাপ্টার তোমার 16। সুরার নম্বর হচ্ছে চ্যাপ্টার 16। There are two reasons that a nation falls. Two reasons. The first thing is ungrateful to the favors of Allah. একটা নেশন এর মানুষ ফল করে বিকজ দে আর ungrateful to the favors of Allah. Second thing, they did some things wrong. কি রং, এটা আমরা এখন দেখব। বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আনগ্রেটফুল দিয়ে আল্লাহ কি বুঝাইছে, আনগ্রেটফুল টু দ্য ফেভার্স অফ আল্লাহ, যেটা এখন পুরো কোরআনে লাইক সূরা নাহলে আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আয়াত নাম্বার 4, আয়াত নাম্বার 4 থেকে তোমার আয়াত নাম্বার 19 পর্যন্ত আল্লাহ এখানে ডিসক্রাইব করেন। অ্যান্ড ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু ব্রেক ইট ডাউন। He created humans from a sperm drop, then behold, they openly challenge him. আল্লাহ মানুষদেরকে নুতফা থেকে বানাইছে। নুতফা মানে বুঝো? না বুঝলে গুগল করে আসো নুতফা মানে কি। অ্যান্ড দেন দে ওপেনলি চ্যালেঞ্জ হিম। মানুষ আল্লাহকে ওপেনলি চ্যালেঞ্জ করে। দ্য ফার্স্ট থিং, অ্যান্ড হি ক্রিয়েটেড দ্য ক্যাটেল ফর ইউ অ্যাজ এ সোর্স অফ ওয়ার্মথ, ফুড অ্যান্ড মেনি আদার বেনিফিটস। ক্যাটেল মানে কি? গরু। আল্লাহ একটা লিভিং থিং বানাইছে, হুইচ ইজ এ কাউ। এই গরুটা বানাইছে টু সার্ভাস কেমনে? ওয়ার্মথ, ওদের চামড়া দিয়ে আমরা লেদার জ্যাকেট বানাই। ফুড, গরু মাংস, অ্যান্ড মেনি আদার বেনিফিটস, যেটা এখন আমরা সামনে দেখবো। They're also pleasing to you when you bring them home and when you take them out to graze. তুমি যখন গরুটা কেন, গরুর একটা সৌন্দর্য আছে। হিয়ার ইজ দ্য থিং, আল্লাহর একটা সুন্নাহ আছে। সুন্নাহটা কি জানো? আল্লাহ ফর এক্সাম্পল একটা পেন বানাইছে। হ্যাঁ, দিস ইজ এ পেন। ফার্স্ট অফ অল আল্লাহর কথা হচ্ছে দিস পেন হ্যাজ টু বি বিউটিফুল। এটা দেখতে সুন্দর হতে হবে।
অ্যান্ড সেকেন্ডলি এটার ভিতর সাবস্টেন্স থাকতে হবে, লাইক বিউটি অ্যান্ড সাবস্টেন্স, বুঝছো? এটা ইন্টারনালিও সেরকম, এক্সটার্নালিও সেরকম, দেখতেও প্লিজিং, তুমি যখন লিখতেও যাবা কালিটাও সেরকম। তো সেম থিং আল্লাহ এখানে বলছে দে আর প্লিজিং টু ইউ। তুমি যখন গরুটাকে দেখো ইটস প্লিজিং, তুমি কুরবান যখন গরু দেখো ইটস অ্যাকচুয়ালি প্লিজিং। অ্যান্ড ওয়েন ইউ টেক দেম আউট টু গ্রেজ, গ্রেজ মানে কি? চরানো, চরানো বলে। গ্রেজের যদি আমরা ট্রান্সলেশন দেখি, গ্রেজ 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 ট্রান্সলেশন চারণ, চারণ বলে যেটাকে। যারা ফার্মার্স ওরা ভালো বুঝে। সেকেন্ড আয়াত, and they carry your loads to distant lands which you could not otherwise reach without great hardship. Surely your Lord is ever gracious, most merciful. ওজন, দে ক্যান ক্যারি ওয়েটস যেগুলো নর্মাল মানুষ আলগাইতে পারবে না, অ্যান্ড দেন এটা অনেক লং ডিস্টেন্সে ট্রাভেল করে নিয়ে যেতে পারে, যেটা আমরা নর্মাল মানুষের দ্বারা সম্ভব না। ইটস নট পসিবল। নেক্সট ওয়ান, হি অলসো ক্রিয়েটেড হর্সেস, mules and donkeys for your transportation and adornment, and he creates what you do not know. Bro, this ayat is so powerful. This is very interesting ayat. কুরআনটা রিভিল হয়েছে 1400 ইয়ার্স এগো, ওকে? অ্যান্ড এখানে আল্লাহ বলতেছে আল্লাহ হর্সেস বানাইছে, মিউলস বানাইছে, ডঙ্কিজ বানাইছে ফর ট্রান্সপোর্টেশন, রাইট? আল্লাহ আয়াতটা শেষ করছে এরকম, অ্যান্ড হি ক্রিয়েটস হোয়াট ইউ ডু নট নো। ব্রো, উই লিভিং 2025। হ্যাঁ, আমরা 2025-এ থাকি। আমরা গাধা দিয়ে ট্রাভেল করি না, আমরা ঘোড়া দিয়ে ট্রাভেল করি না। উই ট্রাভেল বাই কার্স, উই ট্রাভেল বাই ট্রেনস, উই ট্রাভেল বাই প্লেনস, উই ট্রাভেল বাই শিপস। মানে 1400 বছর আগে যখন সাহাবার এই কোরআনটা যখন পাচ্ছিল, আল্লাহ ওদেরকে বলতেছে আল্লাহ এমন এমন জিনিস বানাবে তোমরা জানো না, যেটা এখন আমরা লিভ করতেছি। লাইক সুবহানাল্লাহ, এটা প্রোফান্ড না হলে আর কি হবে ভাই? হি ইজ দ্য ওয়ান হু সেন্ডস ডাউন rain from the sky, from which you drink and by which plants grow for your cattle to graze. আল্লাহ আকাশ থেকে বৃষ্টি পাঠায়, যেটা দিয়ে তো আমরা খাই, পানি খাই, অ্যান্ড দেন ওই সেম পানিটা যখন মাটিতে পড়ে প্ল্যান্ট উঠে, অ্যান্ড ওই প্ল্যান্টটা গরুরা গ্রেস করে, চারণ করে, যেটাকে বলে। আমি অ্যাকচুয়ালি বাংলা ওয়ার্ড এটা বুঝতেছি না, আই এম ভেরি সরি। উইথ ইট হি প্রডিউসেস ইউ ভ্যারিয়াস ক্রপস, olives, palm trees, grapevines, and every types of fruit. Surely this is a sign for those who reflect. এই রেইন থেকে, লিটারালি আকাশের পানি থেকে কি আসে? ক্রপস আসে, অলিভস আসে, পাম ট্রিজ আসে, গ্রেপ ভাইন্স আসে, এন্ড এভরি টাইপ অফ ফ্রুট। ভাই তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যদি বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায় দুনিয়া শেষ, খাওয়া দাওয়া সব শেষ, খাওয়া দাওয়া করতে হবে না। এগুলো হচ্ছে আল্লাহ ওনার ফেভার্স আমাদেরকে দেখাচ্ছে, বুঝছো? And he has subjected for your benefit the day and the night, the sun and the moon, and the stars have been subjected by his command. Surely in this are signs of those who understand. Night and day, sun and the moon. Let's say পুরাটা টাইম খালি সানি আছে, দিন রাত নাই, আমরা ঘুমাইতে পারবো না। আর পুরাটা টাইম খালি রাতই আছে, আমরা কোনো কাজ করতে পারবো না। তার মানে আল্লাহ প্রত্যেকটা জিনিস একটা ব্যালেন্স দিছে, so that we can work, we can live life. And not only that, Allah বলছে stars has been subjected by his command. Here is the thing, stars এর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানো? আগে ডেজার্টের মধ্যে ট্রাভেল করতে কেমন জানো মানুষজন? বাই লুকিং এট দ্য স্টার্স। স্টার্স দিয়ে তুমি বুঝতে পারবে যে তুমি কোন লোকেশনে আসো। অ্যান্ড এই স্টার স্টাডিং ইয়াটা, ট্রাভেলিং ইয়াটা তোমার এখনও চলে। কারা শিখে জানো? এটা পাইলটসদেরকে শেখানো হয়। যখন একটা পাইলটের যখন ও একটা প্লেন উড়াচ্ছে, ওর যখন প্রত্যেকটা সিস্টেম ফেলিয়ার হয়ে যায়, ও যখন স্যাটেলাইটের সব কানেক্ট করতে পারে না, ওকে দেখতে বলে স্টার্সের দিকে তাকাও, অ্যান্ড দেন ইউ উইল এক্স্যাক্টলি নো ওয়ার ইউ আর। এই জিনিসটা এখন আছে, হুইচ ইজ সো প্রোফাউন্ড। আগে আল্লাহ কোরআনে স্টার্স বানাইছে সো দ্যাট উই ক্যান ট্রাভেল, উই ক্যান নো আওয়ার লোকেশন। অ্যান্ড মানুষ বলো স্যাটেলাইট আসছে এই সেই, when everything collapses, আল্লাহ স্টার্স কোনোদিন কোল্যাপস হবে না। অ্যান্ড স্টার্স দেখে, পাইলটস দেখে বলে দ্যাট তোমরা স্টার্স দেখে ট্রাভেল করো যখন তোমাদের প্লেন ডিসকানেক্ট হয়ে যায় ফ্রম স্টেশনসদেরকে আর কি, তোমার যে প্রত্যেকটা এয়ারপোর্টে যত স্টেশন থাকে অথবা স্যাটেলাইট থেকে ডিসকানেক্ট হয়ে যায়, প্লেন উড়ানোর আগে ওদেরকে এই জিনিসটা ট্রেন করে দেওয়া হয় দ্যাট হাউ টু স্টাডি স্টার্স। অ্যান্ড হি ইজ দ্য ওয়ান হু হ্যাজ সাবজেক্টেড দ্য সি, সো ফ্রম ইট মে ইউ ইট tender sea food and extract ornaments to wear, and you see the ships plowing through their way through it, and so you may seek his bounty and give thanks to him. এই আয়াতটা বলতেছে আল্লাহ সি বানাইছে, সিটার থেকে আমরা খাবার খাই, অ্যান্ড নট অনলি আমরা অর্নামেন্টস বের করি টু ওয়ার। বাংলাদেশের 60% ফুড, আমরা যে প্রোটিন বলি, মাছ সাগর থেকে আসে। অর্নামেন্টস আমরা যে যত পার্ল যত কিছু পড়ি, মেয়েরা যারা তোমরা এত কিছু পড়ো, comes from the sea. And not only that, আল্লাহ কিন্তু সিটা বানাইছে কিরকম জানো? সিটা বানাইছে আল্লাহ টু ডিস্ট্রয়, but then because of the order of Allah, because of the hukum of Allah, আল্লাহ সিটাকে আমরা ধরে রাখছে লাইক স্টে কাম। আমি যখন বলবো ডিস্ট্রয় করো তখন ডিস্ট্রয় করো, বাট নট নাও। And you see the ships plowing their way through it, মানে শিপটা যখন যায় পানিটার স্রোতটা এমনি কেটে চলে যায়। দেখ আল্লাহ কত ইন ডিটেল সুন্দর করে বুঝাইছে। দ্য থিং ইজ, আল্লাহ যদি সিটাকে এমনি ছেড়ে দেয়, যত শিপস আছে
যত পোর্টের শিপস আছে সবগুলো একদিনে চলে যাবে। আর যদি ওগুলো চলে যায় কী হবে জানো? পুরো দুনিয়া কোলাপস করবে। কারণ কি? ইকোনমি যাবে গা, ট্রেড বন্ধ হয়ে যাবে। এই শার্ট আমি যেটা পড়তেছি, এই মাইক্রোফোন যেটা আমি করতেছি, অ্যাট সাম পয়েন্ট এগুলো একটা ডকে ছিল, একটা পোর্ট থেকে আসছে, ওগুলা বন্ধ হয়ে যাবে ওগুলা। যদি আল্লাহ সিকে কমেন্ট করে খালাস, গো ডিস্ট্রয়। অ্যান্ড হি হ্যাজ প্লেসড ইনটু দ্য আর্থ ফার্ম মাউন্টেন্স সো ইট ডাজ নট শেক উইথ ইউ অ্যাজ ওয়েল অ্যাজ রিভার্স অ্যান্ড পাথওয়ে সো ইউ মে ফাইন্ড ইউর ওয়ে। আল্লাহ মাউন্টেন্সটা বানাইছে। মাউন্টেন্সটা কেমনে কাজ করে জানো? মাউন্টেন্সে কাজ করে আর্থের মধ্যে একটা স্ক্রু ড্রাইভারের মতন। একটা জিনিস যখন না কাঁপার জন্য আমরা কি স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করি, দ্য সেম থিং আল্লাহ মাউন্টেন্স বানাইছে অ্যাজ এ স্ক্রু ড্রাইভার সো দ্যাট আর্থটা যেমন শেক না হয়। তো যখন আল্লাহ আর্থ যখন প্রথমে বানাইছিল, দুনিয়া প্রথমে এটা আমাদের কাঁপতেছিল, বাট দেন আল্লাহ যখন মাউন্টেন্স দিয়ে এটাকে স্টেবল করছে। অ্যান্ড নট অনলি দ্যাট, মাউন্টেন্স অ্যাক্সেস বাউন্ডারিজ, দেশের বাউন্ডারি। যেমন আগে তোমরা দেখবা যখন একটা এম্পায়ার যখন এক্সপ্যান্ড করে, ওরা কোনো লিমিট নেই, দে জাস্ট এক্সপ্যান্ড করতে করতে একটা পর্যায়ে যায়, দে হিট আ মাউন্টেন। অ্যান্ড যখন ওরা মাউন্টেনটা দেখে, দে আর লাইক ওকে, দিস ইজ নট ওয়ার্থ ইট, এখানে আমাদের এক্সপ্যানশন বন্ধ করতে হবে বিকজ অফ দি মাউন্টেন। সো দে ওয়ার্ক অ্যাজ এ বাউন্ডারি অ্যাজ ওয়েল, ব্যারিয়ার্সের মতন কাজ করে। ও আছে রিভার্স, মাউন্টেন্স ওপরতে রিভার্স আসে, পানি যেগুলো ফ্লো করে, তোমরা যেগুলো দেখো পাহাড়ের মধ্যে মাঝে মাঝে তোমরা ঝর্ণা গেলে কি মাউন্টেনের উপর থেকে পানিগুলো পড়ে। These are pure water to drink. If you try to count Allah's blessing, you would never be able to number them. Surely Allah is forgiving. Allah is all forgiving, most merciful. So this is the first part আমি তোমার সঙ্গে যেটা শেয়ার করলাম, that আমরা যদি আল্লাহর ব্লেসিং যদি কাউন্ট করতে যাই তাহলে শেষ করতে পারবো না। But you know what is the most interesting fact? There are more favors in this surah যেটা আল্লাহ বলছে, from ayat 65 to 72. Listen, Allah আবার গরুর এক্সাম্পল দিছে, ক্যাটেল এক্সাম্পল দিছে। And there is certainly a lesson for you in a cattle. We give you to drink for what is in their bellies from between digested food and blood, pure milk, pleasant to drink. গরুর পেটের মাঝখানে, আর ডাইজেস্টে মানে কি ফিসেসে যদি বাংলায় করতে তাহলে এখন আমি দেখতে পাবো না ভিডিও, বাট দেন ফিসেস আর হচ্ছে বেলিজের মাঝখানে আল্লাহ একটা খাবার দিছে, পিওর মিল্ক। অ্যান্ড এটা যদি আমরা রিফ্লেক্ট করি না, এটা লাইক আল্লাহ করে লেগছে, লাইক জাস্ট রিফ্লেক্ট, এটা আমাদের জন্য একটা লেসন, লাইক খাবারটা ডাইজেশনে এখান থেকে যেতে মাঝখানে যেটা মিল্ক। অ্যান্ড ইউ নো হোয়াট ইজ দ্য মোস্ট অসম থিং? জান্নাতের একটা খাবার যেটা দুনিয়াতে আছে, ইটস অনলি মিল্ক, আর কোনো খাবার নেই। অ্যান্ড আল্লাহ হ্যাজ ফেভার্ড সাম অফ ইউ ওভার আদার্স ইন প্রভিশনস, বাট দোজ হু হ্যাভ বিন মাচ ফেভার্ড উড নট শেয়ার দেয়ার ওয়েলথ with those bonds people in their position, making them their equals. Do they then deny Allah's favor? কয়েকজনকে আল্লাহ টাকা দিয়ে ফেভার দিছে, কয়েকজনকে আল্লাহ সোশ্যাল সিকিউরিটি দিয়ে ফেভার দিছে, আল্লাহ এক একজনকে এক একভাবে ফেভার দিছে। অ্যান্ড উই হ্যাভ টু একনলেজ ইট। আল্লাহ বলতেছে আমরা কি স্টিল আল্লাহ দিয়ে ফেভার্সগুলো ডিনাই করবো? And Allah has made for you spouses for your own kind, and given you through your spouses children and grandchildren, and He has granted you good lawful provisions, and are they then faithful to falsehood and ungrateful for Allah's favor? আল্লাহ আমাদের জন্য স্পাউসেস বানাইছে so that we can find peace in them, and through them আল্লাহ আমাদেরকে চিলড্রেন দিছে। এই দুনিয়ার ব্লেসিং কি জানো? ওয়েলথ অ্যান্ড চিলড্রেন। এই দুনিয়ার ব্লেসিং আল্লাহ যে দুনিয়াতে দিছে এটা হচ্ছে ওয়েলথ অ্যান্ড চিলড্রেন। And still do we find ourselves ungrateful to Allah? And this is the last one, and এটা দিয়ে আমি ungrateful এর পার্টটা শেষ করব। And Allah brought you out of the wombs of your mothers while you knew nothing, and gave you hearing, sight and intellect, so perhaps you would be thankful. আল্লাহ আমাদেরকে আমাদের মার পেট থেকে বাইর করছে, and we knew nothing. ওকে, আমরা কিছু জানতাম না। অ্যান্ড দেন আল্লাহ আমাদেরকে শিখাইছে, আমাদেরকে দিছে কি দিছে? হিয়ারিং দিছে, সাইট দিছে, ইন্টেলেক্ট টু থিঙ্ক, so perhaps you would be thankful. These are the reasons of ungratefulness. আমরা যদি ungrateful থাকি আল্লাহর ফেভারস এর জন্য, this is the first reason. So এটার জন্য কোরআনের ফার্স্ট আয়াত কি? আমি লাস্ট ভিডিওতে বলছি কোরআনের ফার্স্ট আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, all praises and thanks to Allah. এটা মুখ দিয়ে না, আমাদের চলাফেরা দিক দিয়ে, আমাদের অ্যাকশনসের দিক দিয়ে, the way we live, the way we sit, the way we drink, সব কিছু দিয়ে এটা আল্লাহকে দেখাতে হবে that Allah, we are grateful to you. Now let's come to the next point. Allah বলছে why civilization rise and falls. Falls এর এটা দুইটা পার্ট ছিল, that is ungrateful to the favors of Allah, যেটা আমি তোমাদের ডিসক্রাইব করলাম। The second part is they did some things wrong. কি জিনিস রং করছে? Let's find out. Unnecessary argument, কোনো মানে নাই, কিচ্ছু নাই, মানুষের সঙ্গে উঠে পড়া, ঝগড়া করা। Unnecessary trolling মানে কি? Bringing people down, মানুষদের মজা উড়ানো, কোনো সেন্স নাই, শুধু you know there are some people,
আল্লাহ ওদেরকে অনেক কিছু দিছে, বাট স্টিল দে আর নট স্যাটিসফাইড, স্টিল দে ফিল লাইক দেয়ার ইনকমপ্লিট। ওরা লাগে ওদের ভিতরে এখনো ফুলফিলমেন্টটা আসে না। ইউ নো ওয়াই? বিকজ ওদের ভিতর ফুলফিলমেন্টটা আসবে কারণ জানো, ওরা যখন অন্য মানুষদেরকে নিচে দেখাবে, দ্যাটস ওয়েন দে ফিল নাও আই এম হ্যাপি, নাও আই এম স্যাটিসফাইড, ওহ ম্যান দিস হিট, দিস হাই যেটা পাইছি একটা মানুষকে নিচে দেখানো। সো আননেসেসারি আর্গুমেন্ট, কোনো কথা নাই, কিচ্ছু নাই। বাই দ্য ওয়ে, রিলিজিয়াস আর্গুমেন্ট, বিজনেস আর্গুমেন্ট সব, আই এম নট ইভেন আমি এখানে রিলিজিয়াস আর্গুমেন্টগুলো এক্সক্লুড করতেছি না, আই এম ইনক্লুডিং দ্য রিলিজিয়াস আর্গুমেন্ট। শুধু শুধু ফালতু জিনিস নিয়ে ইসলাম নিয়ে ঝগড়া করা শুরু করে দেয়। ভাই ইসলাম এখানে আসে না আমাদেরকে ঝগড়া করানোর জন্য, ইসলাম আসছে আমাদেরকে এই ঝগড়াটা থামানোর জন্য, সো দ্যাট উই ক্যান কাম ইন টু এ কমন গ্রাউন্ড। বাট মানুষরা এখন ইসলাম নিয়েই ফাইট করে। This is the only reason that the whole Ummah is suffering. Not only us, the whole Ummah is suffering. Muslims in Palestine, Muslims in Kashmir, Muslims in East Turkestan, Muslims in Sudan, Muslims in Yemen, and even Muslims in Europe. ইউরোপের মধ্যে মুসলিমসরা সাফার করতেছে। সো এই ইসলাম নিয়ে ঝগড়া করা আমাদের বন্ধ করতে হবে। ইনস্টেড উই হ্যাভ টু বি কাইন্ড, উই হ্যাভ টু বি মার্সিফুল। আমাদের দয়ালু হতে হবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, বিকজ উই আর দ্য উম্মাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে আমাদের সঙ্গে থাকতো, উনি যখন এই অবস্থা দেখতো, জাস্ট ইমাজিন ওনার কেমন লাগতো। আচ্ছা, এনিওয়ে, নেক্সট পয়েন্টে যাই আমি। দে ডোন্ট বিলিভ ইন আফটার লাইফ, দেয়ার হার্টস ফিল্ড উইথ রিজেকশন। ওরা আফটার লাইফকে বিলিভই করে না। ইয়েস, তোমরা বলতো ও ব্রো আমরা তো মুসলিম, আমরা তো আফটার লাইফে বিলিভ করি। ইয়েস, উই বিলিভ, বাট যখন টাইম আসে বিলিভ করো, উই ডোন্ট বিলিভ। যখন আমরা একটা মানুষকে মারতে 2 নাম্বারই করতে না, তখন আমরা বিলিভ করি না। যখন আমরা 10টা টাকা এক্সট্রা মেরে খেতে পারি, তখন আমরা বিলিভ করি না। যখন আমরা নামাজ চুরি করতে পারি, তখন আমরা বিলিভ করি না। যখন আমরা ইসলামকে একটা ওয়েপেন হিসাবে ইউজ করি, তখন আমরা বিলিভ করি না। এক্স্যাক্টলি, খালি মুখ দিয়ে বললে হবে না, অ্যাকশনস অ্যান্ড ইন ইউর হার্ট। আর আল্লাহ নোজ হোয়াট ইজ ইন ইউর হার্ট ম্যান। আল্লাহ জানে তোমার ভিতরে কি আছে। এটার জন্য বি ভেরি কেয়ারফুল। And their hearts are filled with arrogance. অহংকারী, ওদের ভিতর এত অ্যারোগেন্ট। বাই দ্য ওয়ে, এটা একটা ইন্টারেস্টিং একটা ইয়ে আছে, দ্যাট অ্যারোগেন্ট মানুষের আল্লাহ কেমন ডিসক্রাইব করছে। থার্ড পয়েন্ট, আল্লাহ নোজ দ্য করাপ্ট সোসাইটি ফ্রম ইনসাইড আউট। আল্লাহ একটা করাপ্ট সোসাইটিকে ফ্রম ইনসাইড আউট আল্লাহ জানে। ওকে, সেকেন্ড, when they are told about the revelations, যখন ওদেরকে আমরা কুরআনের ব্যাপারে আল্লাহর বলি, লাইক ইউ নো ব্রো there is a hereafter, ইউ নো আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। মোস্ট অফ দ্য আগের কালে সবাই কি করতো, কুরাইশ, ইউ নো কাফের, ওরা দে রিজেক্টেড, দে লাইক ইউ নো ওল্ড স্টোরিজ, হবে না, অ্যানশিয়ান্ট ফেবলস, মানে পুরানো স্টোরিজ, ওগুলো এখন আর নাই। তোমরা মুসলিমরা এটা করে, মুসলিমরা এরকম, মুসলিমরা ইউ নো দ্য থিং ইজ, সবচেয়ে হস্ত জিনিস কি জানো, মুসলিমরা নতুন নতুন টেকনিক্স বের করে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ বলছে আর কি, পরে দেখবো, সমস্যা নাই। আল্লাহ বলছে না খালাস দেখবো সমস্যা নাই। হ্যাঁ আল্লাহ বলছে আই এগ্রি, আমি এগ্রি করি, বাট পরে দেখবো, এখন টাইম না, এখন একটু ইউনো যেটা করতে সেটা করে নি, যে মানুষকে মারতে সেটা মারেনি, যে টাকা মারতে সেটা মেরে নি, পরে দেখবো, সমস্যা নাই। পরে যে মাফ ইস্তেগফার করে ফেলবো, আস্তাগফিরুল্লাহ করে ফেলবো, শেষ তো ব্রো। Oh man, please don't play games with Allah's book, don't play games with Allah's laws. Fifth point, arrogant people are ungrateful people. The first thing Allah describe করছে একটা নেশন ফলো করে because they are ungrateful. Now Allah is saying arrogant people are ungrateful people. Ungrateful people are arrogant people and arrogant people are ungrateful people. এটা আমি আর এত ডিসক্রাইব করব না। নেক্সট পয়েন্ট, they love to hide behind predestination. Oh my god, এটা হচ্ছে যে এটা এত রিলেটেবল, আমরা মুসলিমরা এত ভালোভাবে এটাকে ইউজ করতে পারি। ইউনো আল্লাহ যদি চাইতো তাহলে তো আমি এটা খারাপটা করতাম না, আল্লাহ তো চাইলে আমাদের ভালো করাইতে পারতো, বাট আমি খারাপ করতেছি। ইউনো মেবি আল্লাহ চাই, ইউনো মে ইফ আল্লাহ উইলস তাহলে আমি ভালো করতাম, ইফ আল্লাহ ডাজন্ট উইল আমি খারাপ, লাইক ইউনো ইটস আল্লাহস ফল্ট, নট মাই ফল্ট। ঘুরে ফিরে আমরা আল্লাহকে দোষ দিই। They love to hide behind predestination. If Allah already knew, আল্লাহ যদি আগের থেকে সব জানতো, তাহলে আল্লাহ এটা কেন করতেছে? Yes, Allah knew everything. Allah knows everything. The question is, do you know everything? Do you know the future? Then how are you judging? Let's say এই কলমটা এখানে আছে, হ্যাঁ আমি কলমটা এখানে রাখছি, আল্লাহ জানে আমি কলমটা নিব, বাট আমি কি জানি আমি কলমটা নিব? Do I know the future? I don't know the future. আমি নিছি, রাইট? এটা একটা সিম্পল একটা এক্সাম্পল দিছি। নট অনলি দ্যাট, আল্লাহ আরও কয়েকটা জিনিস ডিসক্রাইব করছে, সেটা হচ্ছে ইভিল ডুইংস। ওই সোসাইটিতে ইয়েস, দিস আর দ্য থিংস দ্যাট উই আর ডুইং,
there are some more evil things যেগুলো করতেছে। Indeed, those before them had plotted, but Allah struck at the very foundation of their structure. So the roof collapsed on top of them, and the torment came upon them from where they did not expect. একটা সোসাইটি, একটা করাপ্ট সোসাইটির মধ্যে সবসময় দেখবা there are group of wealthy selected people. ওই পুরো সোসাইটিটা ওদের অ্যারাউন্ডে রিভলভ হয়। ওয়েলথটা এক জায়গায় কনসেন্ট্রেটেড, প্রত্যেকটা লস পলিসি যেগুলো আছে ইট বেনিফিটস দেম, অ্যান্ড গেস হোয়াট, দে মেক ইভিল স্কিমস। ওকে, অ্যান্ড আল্লাহ এটাকে বলছে ওরা যখন সিক্রেট ইভিল স্কিম, দেখো আমি একটা সিক্রেট রুমে একটা মিটিং করতেছি, কেউ জানে না, হ্যাঁ কেউ জানে না, অ্যান্ড আল্লাহ কি বলছে, আল্লাহ অ্যাটাকস ফ্রম বিনিথ, আল্লাহ অ্যাটাক করে নিচ থেকে। হিয়ার ইজ দ্য থিং, ওয়ার্ল্ড এটা কোনোদিনও পসিবল না তুমি একটা সিক্রেট কি বলবো একটা হাইড আউট আছে অ্যান্ড তুমি এটা নিচ থেকে অ্যাটাক করো। কেমন অ্যাটাক করো? আমরা সবাই উপর থেকে অ্যাটাক করি, যে এখন ইসরায়েল যেটা করতেছে, ফালতু ইসরায়েল, ওরা যেটা কি করতেছে, প্লেন দিয়ে অ্যাটাক করতেছে, ওরা ইনগ্রাউন্ড ফাইট করতে পারতেছে না। আমরা মানুষরা যারা সাহসী না, ওরা ইনগ্রাউন্ড ফাইট করতে পারে না, ওরা আকাশ থেকে অ্যাটাক করে। আল্লাহ বলতেছে আমি নিচ থেকে অ্যাটাক করবো, উইচ ইজ ইম্পসিবল। একটা মানুষের দ্বারা নিচ থেকে অ্যাটাক করা ইম্পসিবল। একটা সিক্রেট হাইডাউটের মধ্যে তুমি কেন নিচ থেকে অ্যাটাক করবা? আল্লাহ বলছে আই উইল অ্যাটাক ফ্রম বিনিথ, যেখান থেকে ওরা এক্সপেক্টই করে নাই। দে হ্যাভ অ্যাবসোলুট রিজেকশন টু হিউম্যানিটি। ওরা দে আর নট হাম্বল অ্যাট অল, ওদের ভিতর হাম্বলনেসের মধ্যে কিছুই নেই। অ্যান্ড লাস্টলি, when the hard times hits them, they go back to Allah crying. যখন একটা ক্যালামিটি স্ট্রাইক করে, যখন একটা খারাপ জিনিস স্ট্রাক করে, they go back to Allah crying, Ya Allah, please save us. So these are the evil doings of a society. আমি তোমাদেরকে সব বলছি, now you judge that বাংলাদেশ কোন স্টেজে আছে। Finally, the last part, prosperous nation. ভাই 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট আমি তোমাদেরকে শেষ করে দিতে পারবো। এই ভিডিওটা 5টা পয়েন্ট আমি শেষ করে দিব। দ্য ফার্স্ট থিং, একটা নেশন প্রসপারাস হওয়ার জন্য এই 5টা জিনিস ফলো করতে হয়। জাস্টিস, একটা নেশনে জাস্টিস থাকতে হবে। আমি আর কিছু বলবো না, জাস্টিসে তোমরা জানো কোন স্টেজে আছি আমরা বাংলাদেশে, নট অনলি ইন বাংলাদেশ, পুরো দুনিয়াতে কোন স্টেজে আছি। জাস্টিস নিয়ে কোনো কথা বলা নাই, বাট এই জাস্টিসটা থাকতে হবে। ইফ দের ইজ নো জাস্টিস, প্রসপারাস নেশন দূরের কথা, আগে জাস্টিস জানো। সেকেন্ড, ইহসান, doing good to each other. The way you treat your family, the way you treat your neighbors, the way you treat everyone. তুমি তোমার সোসাইটির মানুষদের কেমনে ট্রিট করো। ইহসান, doing good to other people, being merciful. দেখো, ইয়েস তোমরা বলতে there are some people যারা বেয়াদব, যারা শয়তান, যারা খারাপ কাজ করে, but that does not mean that আমি ওদের মতন খারাপ কাজ করব, আমি ওদের মতন শয়তানি করব। There is a way to deal with them. At the end of the day, be respectful. যদি একটু তো রেসপেক্টও হচ্ছে না, ওয়াক আউট। সুন্দর করে তুমি তোমার রাস্তাটা ও যা ইচ্ছা তা করতে দাও। যারা ইন পাওয়ার আছে, ইন অথরিটি আছে, দে উইল টেক কেয়ার অফ দেম অ্যাকর্ডিং টু আল্লাহস ল। আমি বুঝাতে পারছি তোমাদের, কি বলতে পারছি? নর্মাল মানুষ, জনগণ, আমরা আমাদের এই দায়িত্ব নাই দ্যাট আমরা আইন হাতে তুলে নিই। একটা সোসাইটিতে খারাপ মানুষ থাকতেই পারে, ও খারাপ, ও বেয়াদব, ওকে আমরা সুন্দর করে বুঝাবো, উই উইল বি রেসপেক্টফুল। বাট যখন দেখতে ও রেসপেক্টফুল না, আওয়ার জব ইজ টু ওয়াক আউট, লেট দ্য অথরিটিজ হ্যান্ডেল। যারা গভর্নমেন্ট আছে ওরা হ্যান্ডেল করবে। বি জেনারেস উইথ পিপল হু আর ক্লোজ টু ইন ইউর লাইফ। জেনারেস মানে কি? বি গিভিং, মানুষদেরকে দাও, একটা গিভিং মেন্টালিটি থাকো। ডোন্ট বি স্টিঞ্জি, কিপটা হয়েও না ভাই, আল্লাহ দোহাই কিপটা হয়েও না। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে একটা প্রসপারাস নেশন শেমলেসনেস থেকে দূরে থাকে। অ্যাভয়েডস শেমলেসনেস। শেমলেসনেস মানে কি? শেমলেসনেস হচ্ছে একটা সোসাইটিতে যখন রং ইললিজিটিমেট রিলেশনশিপসগুলা পাবলিক হয়ে যায়। দেয়ার আর নো লিমিটস। একটা মেয়ে একটা ছেলের যা ইচ্ছা তা করে, যার সঙ্গে রিলেশনশিপ করার ইচ্ছা তার সঙ্গে করে। এখন এই জিনিসটা হইলে কি হয় জানো? তুমি যখন এই জিনিসটা করো, যে রিলেশনশিপসগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করে দিছে, ওগুলোর ভ্যালু কমে যায়। উই ডোন্ট বদার about those relationships anymore. For example, একটা ছেলে একটা মেয়ে হারাম একটা রিলেশনশিপে গেছে, and they can do whatever they want to do, act like a husband and wife. যখন when they go to the haram way, হালালে আল্লাহ যে বিয়ের রাস্তাটা দেখাই দিছে, guess what happens? এটার ভ্যালুটা কমে যায়। বলতে ভাই আমি তো হারামে পাচ্ছি, আমি হালালে কেন যাইতে হবে? এত খরচ করে এত বিয়ে কোনো দরকার আছে? এখন this is just the starting point. It will get worse and worse and worse.
ওকে, আমি জাস্ট তোমাদেরকে স্টার্টিং পয়েন্টটা বুঝাচ্ছি। ইফ ইউ ওয়ান্ট টু গো ডিপ ডাইভ, ইউ আর স্মার্ট ইনাফ। বাংলাদেশের মানুষজন অনেক স্মার্ট আছে, ভালো কাজে স্মার্ট নেই, ফালতু কাজে স্মার্ট আছে। আমি এটা কথা বলতেছি, তার মানে কি, এটা তুমি যদি অনেক ডিপ ডাইভ করো অনেক কিছু হবে। অ্যান্ড যখন ওগুলো হয়, ইন রিটার্ন কি হয় জানো একটা সোসাইটিতে, দ্যাট দ্য সোসাইটি গেটস আগলি। সোসাইটির বিচ্ছিরি হয়ে যায়, একদম বিশ্রী হয়ে যায়, ভায়োলেন্ট ক্রাইমস হয়। আমরা এখন বাংলাদেশে, আমি যা যা বলছি না, উই আর দ্য লাস্ট স্টেপ। আমরা কিন্তু লাস্ট স্টেজে চলে আসছি। অ্যান্ড আমরা যে এখান থেকে ইউটার্ন না নিই, জুলাই আগস্টে যে এত যুদ্ধ করছি, লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, বুঝছো? সো এখনই আমি তোমাদেরকে এই পডকাস্টটা যদি দেখে থাকো, শেয়ার করো অ্যান্ড লার্ন দ্যাট হাউ টু বিল্ড এ প্রসপারাস নেশন অ্যান্ড হোয়াট মিস্টেকস উই হ্যাভ টু অ্যাভয়েড টু বিল্ড এ প্রসপারাস নেশন। ভিডিও পডকাস্ট শেষ, বাট আমি এখন আমাদের বাংলাদেশের কারেন্ট পরিস্থিতি নিয়ে কয়েকটা কথা বলতে চাই। দ্য ফার্স্ট থিং, আমি 4টা গ্রুপ অফ পিপলকে মেসেজ দিতে চাই। দিস ইজ এ মেসেজ ফর 4 ডিফারেন্ট টাইপস অফ পিপল। দ্য ফার্স্ট গ্রুপ অফ পিপল, দ্য পিপল হু আর ইন পাওয়ার। দেখেন, উইথ অল ডিউ রেসপেক্ট, বাংলাদেশ যখন একটা আনস্টেবল অবস্থায় ছিল, আপনাদেরকে ডেকে, স্পেশালি ডক্টর ইউনূসকে আমরা বিদেশ থেকে ডেকে এনে ওনাকে পাওয়ারে বসাইছি। প্রবলেম হচ্ছে, আমি জানি হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, ভেরি স্ট্রং লিডার, বাট ওনার আশেপাশে যত মানুষ আছে, দে আর নট স্ট্রং লিডার। ফর এক্সাম্পল, আওয়ার হোম মিনিস্টার। আমাদের বাংলাদেশে দিন নাই, রাত নাই, বয়স নাই, মেয়েদের এরকমভাবে রেপ হচ্ছে, মেয়েদেরকে এমনভাবে ডিসরেসপেক্ট করা হচ্ছে। অ্যান্ড এই মানুষটা এসে কি বলতেছে, মেয়েদেরকে পাবলিকলি সিগারেট স্মোক করা নিষিদ্ধ করা হবে। এটার মানে কি জানো? আমার সামনে একটা লায়ন আছে, হ্যাঁ, আমি লায়নের কোনো টেনশনই নিচ্ছি না, দ্যাট লায়নটা আমাকে এনি মোমেন্ট অ্যাটাক করতে পারবে। আমার পাশে একটা কুত্তা ঘাউ ঘাউ করতেছে, একটা কুকুর ঘাউ ঘাউ করতেছে, আমি ওই কুকুর নিয়ে পড়ে আছি। বাংলাদেশের 2টা জিনিস, পিস, প্রসপেরিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি, ওগুলো আনেন। একটা মেয়ে, একটা ছিনতাই, ভাই মেয়েদের ঠিক আছে, মেয়েদের তো গেল, ছেলেরা ছেলেরা পর্যন্ত হাঁটতে পারতেছে না ভাই। ছিনতাইরা এত বেড়ে গেছে, ডাকাত, চোর, অ্যান্ড আপনি টেনশন করতেছেন মেয়েদের সিগারেট নিয়ে। ও মাই গড। সো দিস ইজ এ মেসেজ টু অল দ্য পিপল হু আর ইন পাওয়ার। শেয়ার করে মেসেজটা সবার সঙ্গে, দ্যাট প্লিজ অ্যাট ফার্স্ট টেক কেয়ার অফ দি লায়ন অ্যান্ড দেন টেক কেয়ার অফ দি ডগস, নো প্রবলেম। আই এম নট সেইং, আমি কিন্তু এটাকে জাস্টিফাই করতেছি না দ্যাট মেয়েরা পাবলিকলি সিগারেট খাওয়া ইজ এ গুড থিং। নো 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 নো, আই এম নট জাস্টিফাই দ্যাট। আই এম নট জাস্টিফাইং দ্যাট। কথা বেরোচ্ছে না মুখতে, এত কথা বলে বলছি। বাট দ্য থিং ইজ, অ্যাট ফার্স্ট আমাদের যে বিগ প্রবলেমস আছে, উই হ্যাভ টু ট্যাকেল দ্যাট। তারপর যাবো আমরা ছোট প্রবলেমসে। গেল দ্য পিপল ইন পাওয়ার, প্লিজ টেক রেসপন্সিবিলিটি। সেকেন্ড হচ্ছে ওমেনদেরকে। যে মেয়েরা রোজার টাইমে এসে বলতেছো মেয়েরা পাবলিকলি সিগারেট আনতে পারবে, অ্যাটলিস্ট ফর দি সেক অফ আল্লাহ, হ্যাভ সাম হায়া। হায়া মানে লজ্জা, শরম, হায়া। ছেলে না, ছেলে বাদ দাও, অ্যাটলিস্ট আল্লাহর দিকে তাকাই, অ্যাটলিস্ট ফর দি সেক অফ আল্লাহ, হ্যাভ সাম হায়া। একটু লজ্জা রাখো। মানুষ রোজা রাখছে, তুমি পাবলিকলি যাই সিগারেট টানতেছো। লাইক, আই এম নট সেইং ছেলেরাও করতে পারবে, সেম মেসেজ গোস ফর দি ম্যান অ্যাজ ওয়েল, ওকে? বাট যেহেতু এখন মেয়েদের নিয়ে বেশি তো কথা উঠতেছে, তাই আমি এই কথাটা এটার জন্য বলতেছি। দেখো, আমাকে কেউ যদি এখন বলে দেয়, রিদওয়ান, এই বাংলাদেশে অথবা এখন মুসলিম মেয়েদের যে অবস্থা, তুমি কি করবা? হোয়াট ইজ দ্য সলিউশন? হিয়ার ইজ দ্য থিং, এই সিগারেট, ওদের ড্রেস আপ, ওদের এই, ওদের সেই, দিস আর দ্য লাস্ট স্টেপস। ওগুলো হচ্ছে একদম অনেক লাস্টে। দ্য ফার্স্ট থিং, আমাকে আগে ওদেরকে ইসলাম বুঝাইতে হবে, দ্যাট সিস্টার, দিস ইজ হোয়াট ইসলাম ইজ, দিস ইজ হাউ ইউ ডু থিংস। এরকমভাবে উই হ্যাভ টু গিভ দেম দাওয়া। And the first thing, the basic question I will ask them, that sister, do you pray or not? একটা মেয়ে একটা ছেলেকে, আমি এই জেনারেশনে একটা ছেলে একটা মেয়েকে আমি জিজ্ঞেস করবো, একটা ছেলে সিগারেট টানতে পারে, উইড টানতে পারে, ড্রিঙ্ক করতে পারে, একটা মেয়ে যেমনি সাথে এমনি ড্রেস করতে পারে, একটা মেয়ে ভালো সিগারেট, দে ক্যান। আমি দোনোজনকে বলতেছি, বিকজ দোনোজনই ইম্পর্টেন্ট ফর দ্য সোসাইটি। একটা মেয়ে একটা ছেলে যা ইচ্ছা তা করুক, ডাজন্ট ম্যাটার। অ্যাট ফার্স্ট আমাদের স্টেপ 1 ঠিক করতে হবে। এই সিগারেট, ড্রিঙ্কিং, দিজ আর স্টেপ 10 ভাই, ওগুলো হচ্ছে একদম লাস্ট স্টেপ। আগে আমাদের স্টেপ 1 ঠিক করতে হবে। স্টেপ 1 কি? উই হ্যাভ টু বিল্ড এ পার্সোনাল রিলেশনশিপ উইথ আল্লাহ, উই হ্যাভ টু বিল্ড এ পার্সোনাল রিলেশনশিপ উইথ দ্য কোরআন। ওদেরকে ওইটা দেখাতে হবে। একটা মেয়ে যদি নামাজ না পড়ে, ভাই তুমি যা করতেছো তা করো, সিগারেট আনো টানো, বাট অ্যাটলিস্ট প্রে, তুমি নামাজ পড়ো। একটা মেয়ে, ওর ড্রেসের কোনো ঠিক ঠিকানা না, ও সিগারেট টানে, ও একটা ছেলে সিগারেট টানে, একটা মেয়ে সিগারেট টানে, একটা মেয়ে যা ইচ্ছা তা পরে,
অ্যাটলিস্ট ওই মেয়ে আর ছেলেটা যখন নামাজ পড়তে যাবে অ্যাটলিস্ট ও কি শি উইল গো উইথ প্রপার ক্লোদিং। একটা ছেলে সিগারেট টেনে নামাজ পড়তে যাবে না, হোয়াট এভার দ্যাট ইজ। ফর দ্যাট টাইম ওরা যখন আল্লাহর সঙ্গে কানেক্ট করবে স্লোলি এই হ্যাবিটগুলো আস্তে 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 ওর যখন ভালো ডিডসগুলো বাড়বে, খারাপ ডিডসগুলো কমে যাবে, অ্যান্ড দ্যাটস হাউ ইউ গ্রো অ্যাজ এ পার্সন। বাট এখন আমরা যদি স্টেপ 1 ফিক্স না করি, যে একটা স্টেপ 10-এ যাই, তাহলে ডিজাস্টার হবে, যেটা এখন হচ্ছে আমাদের বাংলাদেশে। As I said, at least for the sake of Allah, women out there, have some haya, at least একটু লজ্জা শরম থাকো, রাখো তোমাদের ভিতর, দ্যাট প্লিজ রোজা রমজানের দিনে সেই জিনিস নিয়ে আর্গুমেন্ট করে দ্যাট ভাই পাবলিকলি আমরা সিগারেট টানবো, at least for the sake of Allah. Here is the thing, man, I don't care, তুমি যা ইচ্ছা তা করো, you are answerable to Allah. You are not answerable to me, you are not answerable to the government, you are answerable to Allah. আল্লাহ একদিন তোমাকে ধরবে দ্যাট রোজার টাইমে তুমি কি প্রোটেস্ট করছো, দ্যাট মেয়েরা পাবলিকলি সিগারেট টানছে, আল্লাহ এটা তোমাকে আল্লাহর সামনে তোমার অ্যান্সার করতে হবে, নট আস, আমাদের অ্যান্সার করতে হবে না। তুমি জাহান্নামে যাবে তোমার জন্য, তুমি জান্নাত যাবে তোমার জন্য, আমাদের জন্য যাবা না। সো ওমেন আউট দেয়ার, হ্যাভ সাম হায়া, একটু লজ্জা শরম করো। সেকেন্ডলি, ম্যান আউট দেয়ার, একটা মেয়ে অনেক খারাপ, ও রাস্তায় দাঁড়ায় জঘন্য কাজ করতেছে, এর মানে শি ইজ দ্য ওয়ার্স্ট অফ দি ওয়ার্স্ট, এর মধ্যে খারাপ মেয়ে আর কেউ নাই। দ্যাট ডাজ নট গিভ এ রাইট টু এনি ম্যান অ্যান্ড গো অ্যান্ড স্ল্যাপ দ্যাট ওম্যান। ওই মেয়েটাকে থাপ্পড় মারা, ওই মেয়েটাকে হ্যারাস করা, ওই মেয়েটাকে ফিজিক্যালি হার্ম করা, ওই মানুষটার একটা ম্যানের কোনো রাইট নাই। দিস ইজ নট হোয়াট আওয়ার ইসলাম টিচেস আস। একটা মেয়ে যত খারাপ হোক না কেন, আমাদের ওদের গায়ে হাত তোলার কোনো রাইট নাই। ভাই বাইরের মেয়ের গায়ে হাত কেমন তুলবে? আল্লাহ তো আমাদেরকে বলছে নিজের বইয়ের গায়ে হাত না তুলতে, মায়ের গায়ে না হাত না তুলতে, বোনের গায়ে না হাত না তুলতে। তো তোমরা বাইরের মেয়ের গায়ে হাত, এটা তো দ্যাটস দ্য লাস্ট থিং ইউ ক্যান গো এন্ড স্ল্যাপ এ ওম্যান আউটসাইড অফ ইউর ফ্যামিলি। ভাই ইফ ইউ রিয়েলি স্ল্যাপ এ ওম্যান, তুমি যদি মেয়েদের গায়ে হাত তুলো, দ্যাট ইউ আর নট এ ম্যান, কাম অন, তুমি আসলে একটা পুরুষ না। তুমি কি বলবো আর, লাইক I have no words to explain to those types of men who beats women. That is the worst kind of as a man. That is the worst thing you can do as a man. We are here as a man to protect our women, not to beat them up. ওদেরকে আমরা প্রোটেক্ট করতে আসছি, নট মারতে আসি নাই। একটা মেয়ে রাস্তায় খারাপ আসছে, একটা মেয়ে রাস্তায় সিগারেট টানতেছে, প্লিজ গো অ্যান্ড বি রেসপেক্টফুল। লেটস সে একটা মেয়েকে থাপ্পড় মারা হয়েছে, ওই মেয়েটাকে যদি ওই লোকটা যায় বলতো, দেখো তুমি যেটা করতেছো বুঝছি, এটা তোমার ফ্রিডম, তোমার ইচ্ছা, বাট এটা একটা পাবলিক প্লেস, এখানে মসজিদ আছে, প্লিজ একটু অন্যদিকে যাই করো, এদিকে পাবলিকলি করিও না। হোয়াট ইফ মেয়েটা ওই কথাটা শুনে ও জিনিস মানুষটাকে রেসপেক্ট করতো, ওই কথাটা শুনতো? বাট ইনস্টেড হোয়াট উই ডু, আমরা অ্যালফা মেল, রেড পিল মুভমেন্ট, অ্যান্ড্রিটুয়েটকে দেখে মাথা পুরো নষ্ট করে দিছে। এনিওয়ে, সো ম্যান আউট দেয়ার, প্লিজ স্টপ হিটিং উমেন অ্যান্ড স্টপ ডিগ্রেডিং উমেন। তিনজনকে মেসেজ দিছি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, এটা হচ্ছে যারা, এটা 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 আমি ওদেরকে আমি কোনো টাইটেল দিয়ে ডিফাইন করতে পারতেছি না, বাট আমি সিম্পল ভাষায় বলি, যারা যারা প্রোটেস্ট করতেছে দ্যাট দিনের বেলা রোজার টাইমে রেস্টুরেন্ট সব বন্ধ থাকবে। আমি আমার লাইফে 17 বছর সৌদি আরবে ছিলাম, 17 বছর আমি সৌদি আরবে রোজা কাটাইছি, আমি রোজা রাখছি রামাদান। ফর 17 years আই স্পেন্ট রামাদান ইন সৌদি আরবিয়া। অ্যান্ড আমি এখানে দেখি না রোজার টাইমে কোনো দোকান বন্ধ করতে। দ্য ফার্স্ট থিং, আমি তোমাদেরকে রামাদানের কনসেপ্টটা বুঝাই। আমরা রোজা রাখি only for the sake of Allah. রোজা ফাস্টিং ইজ বিটুইন মি অ্যান্ড আল্লাহ অ্যান্ড নোবডি এলস। আমি যদি রোজা রাখি না রাখি, আই এম নট অ্যান্সারেবল টু এনি ওয়ান এক্সেপ্ট ফর আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে ফাস্টিং ইজ অনলি ফর মি। আল্লাহ কোরআনে বলছে মাই স্লেভস ফাস্ট অনলি ফর মি, আর কারোর জন্য না। তো আমি যদি রোজা না রাখি, তোমার কনসার্ন না, দ্যাটস নান অফ ইউর কনসার্ন, ইটস মাই কনসার্ন। আমি এটা নিয়ে টেনশন করবো। সো গেল রোজা নিয়ে, রেস্টুরেন্টে বন্ধ নিয়ে। একটা মানুষ রেস্টুরেন্টে খাচ্ছে না খাচ্ছে রোজা দিনে, ডাজেন্ট ম্যাটার, তুমি তোমার রোজা তুমি রাখো, কারণ ও খাবে যেটা, ও আল্লাহ হি ইজ অ্যান্সারেবল টু আল্লাহ। আমি যে ওকে কেউ অ্যান্সার করে, তুমি রোজা রাখছো না রাখো নাই, খালাস, তোমার ইচ্ছা, তুমি রাখো নাই, ফিনিশ। সেকেন্ডলি, রেস্টুরেন্ট তোমার কালো পর্দা দিয়ে রাখছে। ভাই দেখো, আমার দোকান, আমি আমার দোকানে যা ইচ্ছা আমি তা করবো, আমি দোকান খোলা রাখবো, দোকানে ইয়া করবো, সমস্যা নেই। কালো কাপড়, রোজার টাইমে মানুষদের প্রবলেম, সো দ্যাট মানুষদের প্রবলেম না হোক, আমি কালো কাপড় দিয়ে ঢেকে রাখছি, মানুষে যেমন না দেখো। আর কি করবে? আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো। একটা জিনিস হয়েছে, একটা ইন্টারেস্টিং একটা স্টোরি বলবো, যেটা হয়েছে ডিউরিং দ্য টাইম অফ ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি যখন খালিফা ছিল তখন হয়েছে। উনি রাতে চেক করতে বেরোতো, রাইট, নাইট পেট্রোল যেটাকে বলে, রাতে উনি চেক করতে বেরোতো মদিনাতে কি অবস্থা আছে, সবাই কি ভালো মতন ঘুমাইতে পারতেছে না কিনা। তো একদিন
উনি মদিনাতে একজনের ঘরের জানলা দিয়ে দেখে ফেলছে দ্যাট হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াইন। ওমর রাদিয়াল্লাহু আনহু ধরে ফেলছে ইন মদিনা একটা মানুষ ওর ঘরের ভিতর মদ খাচ্ছে। এন্ড ওমর রাদিয়াল্লাহু আনহু জানলা থেকে ডাইরেক্ট বলছে, "Why are you drinking? It's haram. Like who gave you the permission?" মানে পারতেছে না, ঘরের ভিতর যাই মারে মারতো ওমর রাদিয়াল্লাহু আনহু। ওনার এত মাথা খারাপ হয়ে গেছে। You know what did that man replied? ও ঘরের ভিতরে কি বলছে, "This is my privacy. তুমি খালিফা ঠিক আছো, বাট তুমি আমার বাসার খালিফা না।" এক্স্যাক্টলি, আমি দোকানে আমি যা করবো এটা আমার ইচ্ছা, দোকানের বাইরে কি করো আমার এটা তোমার, দ্যাটস নান অফ ইয়ার কনসার্ন। ওকে, এরকম যদি তুমি দেখো, অলরেডি এভরিওয়ান ইজ সাফারিং। ইসলাম অ্যাকচুয়ালি মানুষ এত হার্ড করে দিছে। প্লিজ ডোন্ট মেক ইট মোর ডিফিকাল্ট টু ফলো দিস রিলিজন, বিকজ ইসলাম ইজ ইন দিস ওয়ার্ল্ড। ইসলাম আসছে, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রিলিজনটা আনছে টু ব্রিং ইজ ফর দ্য পিপল, নট টু মেক ইট ডিফিকাল্ট ফর দি পিপল। মানুষদের জীবনটা ইজি করে দেওয়ার জন্য ইসলাম আসছে। অ্যান্ড আমরা কি করছি, উই আর মেকিং দ্য লাইভস অফ দ্য পিপল মোর ডিফিকাল্ট অ্যান্ড ডিফিকাল্ট অ্যান্ড ডিফিকাল্ট। থার্ড, আমাদের বাংলাদেশে ডিফারেন্ট রিলিজনের মানুষ আছে। ওকে, একটা রিক্সাওয়ালা আছে, একটা হিন্দু আছে, একটা হিন্দু ডক্টর আছে, সব কিছু আছে, ডিফারেন্ট মানুষ আছে। ওরা রোজা রাখতেছে না, ওরা কোথায় যাবে তাহলে? Where will they go when they have to when they need to have their lunch? Where will they go when they need to have their breakfast? কোথায় যাবে ওরা? তোমরা বলো, ব্রো দিস ইজ মুসলিম মেজরিটি। ব্রো, একটা মুসলিম মেজরিটি নেশনের মধ্যে একটা মুসলিম নেশন কখন সাকসেসফুল হবে? যখন একটা নন বিলিভার, একটা নন মুসলিম ওই মুসলিম নেশনে থেকে ও একটা ভালো লাইফ লিড করতে পারবে, তখন বুঝো দ্যাট মুসলিম নেশন ইজ এ সাকসেসফুল নেশন। যেটা রাশিদুন খলিফাতের টাইমে ছিল, যেটা উমাইয়াদ খলিফাতের টাইমে ছিল, যেটা আব্বাসিদ খলিফাতের টাইমে ছিল, যেটা অটোমান এম্পায়ারের টাইমে ছিল। আমি জানি না এখন কি টাইমে আসি আমরা, দ্যাট আমরা কোনো অন্য রিলিজনের মানুষকে আমরা একসেপ্টও করতে পারতেছি না। কেন? ওদের কি রাইটস নাই? আর্ন দ্য হিউম্যানস? সো প্লিজ তোমরা যে ডিমান্ডগুলো করো, উইথ অল ডিউ রেসপেক্ট, একটু বুঝে একটু ট্রাই করো দ্যাট মানুষদের লাইফে কি ইম্প্যাক্ট করতেছো। আমি অনেকদিন চুপ করেছিলাম বিকজ 15 ইয়ার্স একটা রিজিম ছিল, অ্যান্ড এই রিজিমটা পুরো দেশটাকে শেষ করে দিছে। অ্যান্ড যে নেক্সট ইন যে পাওয়ারে আসছে ওদেরকে একটু কিছু টাইম দেওয়ার দরকার ছিল, অ্যান্ড আই ফিল লাইক আমরা ইনাফ টাইম দিছি। বাট নাও উই আর এক্সপেক্টিং অ্যাটলিস্ট সাম রেজাল্টস, কিছু একটা রেজাল্টস আমরা এক্সপেক্ট করতেছি। সো প্লিজ পিপল ইন পাওয়ার, do something for peace, prosperity, safety and security. Women, at least for the sake of Allah, have some haya. এই রোজার মধ্যে at least publicly এসে স্মোক করিও না, at least for the sake of Allah, মানুষদের জন্য, for the sake of Allah. And men out there, be a real man, do not slap any woman. মেয়েদেরকে হাত তুলবা না, মেয়েদেরকে হ্যারাস করবা না, ইফটিজিংগুলো বন্ধ করো। অ্যান্ড একটা জিনিস, যারা যারা ইসলাম নিয়ে তোমরা করতেছো, উইচ ইজ এ গুড থিং, ভালো, বাট প্লিজ এমন জিনিস করিও না যেটার জন্য মানুষদের লাইফ ডিফিকাল্ট হয়ে যাবে। Because Islam did not came to make our life difficult. And that's it for today. আমার গলা শেষ, আমি রোজা রেখে কত বকর করছি। হোপফুলি তোমরা এই ভিডিওটা লাইক করছো, হোপফুলি তোমরা এই ভিডিওটা পডকাস্ট এনজয় করছো। And as always, I will see you guys in the next video, next podcast. And inshallah, hopefully পডকাস্টটা একটু শেয়ার করো, বিকজ এই মেসেজগুলো বেশি দরকার মানুষদের জন্য। And as always, আল্লাহ হাফিজ, বাই বাই। গলা ব্যথা করতেছো না।